ওম শান্তি। আজ 19শে জুলাই 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা সর্বদা এই খুশিতে থাকো যে আমাদের কে পড়াচ্ছেন। এও হলো মনমনা ভব। তোমাদের এমন খুশি তো রয়েছে যে কাল পর্যন্ত আমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিলাম, আজ পারস বুদ্ধি সম্পন্ন হয়েছি। তো বাবা বলছেন কি যে বাচ্চারা তোমাদের তো সব সময় এই খুশিতে থাকা উচিত, যে এটা ভাবো যে কে পড়াচ্ছেন আমাদের। তো যখনই এটা ভাববে যে যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, যাকে এক ঝলক দর্শন পেতে চায় পুরো দুনিয়া, সেই ভগবান, সেই বাবা আমাদেরকে এসে পড়াচ্ছেন এখন, তাই না? আমাদের বাবা কোলে নিয়ে আমাদের এখন বিশ্বের রাজ্যের মালিক বানাচ্ছেন, তাই না? উঁচুর থেকে উঁচু জ্ঞান শোনাচ্ছেন, সৃষ্টিচক্রের রহস্য বলছেন। তো এইটাও যদি আমরা ভাবি, বাবা বলছেন যে এটাও হচ্ছে মনমনা ভাব, অর্থাৎ আত্মা ভেবে বাবাকে স্মরণ করা। তো বাবা বলছেন তোমাদের এখন এত খুশি রয়েছে যে তোমরা এখন জেনে গেছো যে কাল অবধি আমরা কী ছিলাম, পাথর বুদ্ধি ছিলাম, আর আজ আমরা কী হয়েছি, পারস বুদ্ধি, অর্থাৎ সোনার মতো খাঁটি বুদ্ধি সম্পন্ন হয়েছি। অর্থাৎ আগে তো আমাদের জড়বুদ্ধি ছিল, তাই না? যেটা শুনতাম সেটার থেকেই সত্য ভাবতাম। এই দুনিয়াতে কখনো বিচার বিবেচনা করিনি যে কোনটা সত্য কোনটা অসত্য, যে যা বলেছে তাই শুনেছি, তাই করেছি। এখন বাবা এসে যখন আমাদের সমগ্র সৃষ্টিচক্রের রহস্য বললেন, আমাদের আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান শোনালেন, আর বাবা এসে আমাদের বুদ্ধির তালা খুললেন, থার্ড আই খুলে দিলেন, তৃতীয় নেত্র খুলে দিলেন, তখন আমরা বুঝতে পারলাম যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাই বাবা কি বলছেন, আগে তো পাথরের মতো বুদ্ধি ছিল তোমাদের, জড় বুদ্ধি, কাজ করতো না বুদ্ধি, আর এখন সোনার মতন পবিত্র খাঁটি বুদ্ধি হয়েছে তোমরা। তাহলে কত খুশি থাকা উচিত। প্রশ্ন, ভাগ্য খুলে যাওয়ার আধার কি? তো প্রশ্ন হচ্ছে কি, বাবা বলছেন ভাগ্য কোন আধারে খুলবে তোমার? উত্তর, নিশ্চয়। যদি ভাগ্য খুলতে দেরি হয় তবে তো খুঁড়িয়ে চলতে হবে। তো বাবা বলছেন যদি নিশ্চয় থাকে তবেই কিন্তু তোমাদের ভাগ্য খুলবে। নিশ্চয়, বাবা কি বলেন যে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী আর সংশয় বুদ্ধি বিনাশন্তী। তো যার নিশ্চয় থাকবে তার বিজয় নিশ্চিত, আর যার সংশয় থাকবে বাবার প্রতি, জ্ঞানের প্রতি, তাই না, সৃষ্টিচক্রের প্রতি, তো তাদের তো বিনাশ এই দুনিয়ার বিনাশে হবে। তাই বাবা বলছেন যে যদি ভাগ্য খুলতে দেরি হয় তোমার, তাহলে কী হবে, খুঁড়িয়ে চলতে হবে, কষ্ট পেতে হবে। তো নিশ্চয় বুদ্ধি সম্পন্নরা ভালোভাবে পড়ে গ্যাপ করে যাবে, অর্থাৎ দ্রুত এগিয়ে যাবে। যাদের নিশ্চয় বুদ্ধি থাকবে বাবার প্রতি, এই জ্ঞানের প্রতি, তো বাবা বলছেন তারা ঠিক ভালো করে পড়াশোনা করে তারা দ্রুত এগিয়ে যাবে। কিন্তু কোনো বিষয়ে যদি সংশয় থাকে তবে পিছনে পড়ে যাবে। যে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে নিজের বুদ্ধিকে বাবার দিকে দৌড় করাতে থাকে সে শতপ্রধান হয়ে যায়। তো বাবা বলছেন যদি কোনো বিষয়ে তোমার সংশয় থাকে তাহলে তুমি পেছনে পড়ে যাবে। বাবা বলছেন কি তোমাদের নিশ্চয় থাকতে হবে, প্রথম আত্মার প্রতি নিশ্চয়, তারপর পরমাত্মার প্রতি, তারপর ড্রামার প্রতি, তারপর ব্রাহ্মণ পরিবারের প্রতি আমাদের কিন্তু নিশ্চয় থাকা উচিত এই চার বিষয়। আর যদি সংশয় থাকে তুমি পেছনে থাকবে, কি করে এগোবে, তাই না? তো বাবা বলছেন কি সংশয় থাকলে তো পড়াশোনাতেও মন লাগবে না, শ্রীমতে তো আরোই চলতে পারবে না। তো বাবা বলছেন যে যে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে তার কিন্তু বুদ্ধি বাবার দিকেই দৌড় করবে, সে শতপ্রধান হয়ে যাবে। সে একমাত্র বাবা ছাড়া কিছু বুঝবে না নিশ্চয় হলে। কারণ কি ভক্তি মার্গে ভক্তরাও ভক্তি করে ভক্তির ফল পেয়ে যাচ্ছে, তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে। আর আমরা বাবার বাচ্চা হয়ে আমাদের পূর্ণ হবে না মনের ইচ্ছা, এটা তো হতে পারে না। তো এটাও তো নিশ্চয় রাখতে হবে, তবেই তো সে বাবার শ্রীমতে চলবে আর শতপ্রধান হবে। ওম শান্তি। সব স্টুডেন্ট যখন স্কুলে পড়ে তখন তাদের জানা থাকে যে আমরা পড়াশোনা করে কি হব। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বুদ্ধিতে আসা উচিত যে আমরা সত্যযুগের পারস্পরিক মালিক হই। তো বাবা বলছেন এই দুনিয়াতেও যারা পড়াশোনা করে তারা তো জানে, যারা ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা তো জানে আমি এই পড়াশোনা করে ডাক্তার হব। যে ইঞ্জিনিয়ারিং পড়ছে সে জানে ইঞ্জিনিয়ার হব, যে ব্যারিস্টারি পড়ছে সে জানে আমি ব্যারিস্টার হব। তেমনি বাবা বলছেন তোমরাও মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, তোমাদেরও তো বুদ্ধিতে এটা থাকা উচিত যে আমরা এখন বাবার কাছে ভগবান এসে পড়াচ্ছেন, তো কি হব, আমরা সব থেকে উঁচু পদ পাবো, সত্যযুগে বিষ্ণুপুরীর মালিক হব। এই দেহের সম্বন্ধ ইত্যাদিকে পরিত্যাগ করতে হবে। তো বাবা বলছেন তার জন্য কী করতে হবে, আমাদের এখন দেহের দুনিয়াকে ভুলতে হবে, অর্থাৎ বিকার দেহভান যেটা সত্য নয়, এই বিনাশী দেহের পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি, তাই না? তো বাবা বলছেন কি নিজেকে
আত্মা নিশ্চয় করতে হবে যে আমি আত্মা, আর আমার আত্মার পিতাকে পরমাত্মা, আমার ঘর পরমধাম, তাই না? ড্রামাকে জানতে হবে। এখন আমাদের পারসপুরীর মালিক পারশনাথ হতে হবে। তো এখন আমরা কি হচ্ছি? পারসপুরীর মালিক, অর্থাৎ অমরপুরী বা বিষ্ণুপুরীর মালিক আমরা লক্ষ্মীনারায়ণ হচ্ছি। তো সারাদিন এই খুশি থাকা উচিত। তোমরা জানো পারসপুরী কাকে বলে? ওখানে ঘর বাড়ি ইত্যাদি সব সোনার উপর হয়। তো পারসপুরী মানে কি? বিষ্ণুপুরী, সত্যযুগ। তো বাবা বলছেন ওখানে ঘর বাড়ি সব সোনার উপর হবে, হিরে জহরত দিয়ে সাজানো থাকবে। এখানে হয় ইট পাথরের ঘর বাড়ি। এখন পুনরায় তোমরা প্রস্তর বুদ্ধি থেকে পারস বুদ্ধি সম্পন্ন হও। তো বাবা বলছেন যখন শিব বাবা এসে সঙ্গমে তোমাদের এই জ্ঞান প্রদান করেন, জ্ঞানের তৃতীয় নেত্র খুলে দেন, তখন আমরা পারস বুদ্ধি সম্পন্ন হয়ে যাই। তো বাবা বলছেন যে তোমরা এখানে বসে আছো, তোমরা জানো যে আমাদের স্কুল হলো উচ্চ থেকেও উচ্চ, এর চেয়ে বড় স্কুল আর হয় না। কারণ বাবা বলছেন কি এই দুনিয়াতে স্কুলে কারা পড়ায়? দেহধারীরা পড়ায়, আর যারা পড়ে তারাও দেহধারী। আর এখানে আমরা যারা পড়ছি আত্মা, আর যিনি পড়াচ্ছেন তিনিও আত্মা, অর্থাৎ পরমাত্মা। তো স্টুডেন্টও গুপ্ত, টিচারও গুপ্ত। আর এই দুনিয়াতে দেহধারীরা দেহের জ্ঞান দেয়। তো ওই জ্ঞানের দ্বারা কী হয়? বাবা বলছেন যে এই দুনিয়াতে পড়াশোনা করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, উঁচু পদ পাওয়া যায়, কিন্তু সেটা তো এক জন্মের জন্য। আর আমরা এখানে যখন ভগবানের কাছে পড়াশোনা করছি, স্বয়ং বাবার কাছে আমরা পড়ছি, তখন আমাদের 21 জন্মের জন্য ভাগ্য তৈরি হয়ে যায়, বিশ্বের মালিক হয়ে যাই আমরা, তাই না? এই দুনিয়াতে কেউ কোনো স্কুল কলেজে পড়ে তো কেউ বলতে পারে না আমরা বিশ্বের মালিক হচ্ছি বা দেবী দেবতা হচ্ছি, কিন্তু এখানে আমরা কি বলছি? উঁচুর থেকে উঁচু বাবার কাছে পড়ে আমরা বিশ্বের মালিক হচ্ছি, নর থেকে নারায়ণ হচ্ছি, নারী থেকে লক্ষ্মী হচ্ছি, দেবী দেবতা হচ্ছি। এই জন্য বাবা বলছেন এখানে তোমরা উঁচুর থেকে উঁচু হচ্ছ এখানে। তো এর চেয়ে বড় স্কুল তো আর হয় না। এই স্কুল থেকে তোমরা পদম কোটি ভাগ্যশালী বিশ্বের মালিক হয়ে যাও। তো বাচ্চারা, তাহলে তোমাদেরও কত খুশি থাকা উচিত। এই প্রস্তরপুরী থেকে পারসপুরীতে যাওয়ার হলো সঙ্গম যুগ। তো বাবা বলছেন এই পাথর প্রস্তরপুরী মানে এই কলিযুগ, এখান থেকে বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য এই সঙ্গম যুগ মাঝখানে, অর্থাৎ সঙ্গম যুগে আমাদের পবিত্র হতে হয়। এতদিন যে আমরা 63 জন্ম বিকারের দাগ যে লেগেছে আত্মার মধ্যে, সেই আত্মাকে আমাদের এই সঙ্গম যুগে পরিষ্কার করে তবে আমাদের পারসপুরীতে যেতে হয়। কাল প্রস্তর বুদ্ধি সম্পন্ন ছিলে, আজ পারস বুদ্ধি সম্পন্ন হচ্ছ। এই কথা সদা বুদ্ধিতে থাকলে এও মনমনা ভাবো। তো আমাদের মনন চিন্তন করা উচিত যে কী ছিলাম আর কে এসে আমাদের কি বানাচ্ছেন। এতদিন ধরে আমরা নিজেদের দোষে নিজেরা বিকারে যাওয়ার ফলে নিচে নেমে গেছি, তমপ্রধান হয়ে গেছি, একটার পর একটা পাপ করেছি 63 জন্ম ধরে। অথচ একমাত্র আমাদের বাবা শিব বাবা এসে কী করছেন? আমাদের পবিত্র বানাচ্ছেন শুধুমাত্র বাচ্চাদের জন্য। বাবাও কি এই পতির দুনিয়াতে পতির শরীরে আসলেন কাদের জন্য? আমাদের জন্য। তো এগুলো আমাদের ভাবা উচিত। স্কুলে টিচার আসে পড়াবার জন্য, স্টুডেন্টদের মনে থাকে যে এখনই টিচার এলো কি এলো। তো বাচ্চারা তোমরাও বোঝো যে আমাদের টিচার স্বয়ং ঈশ্বর, তিনি আমাদের স্বর্গের মালিক করে দেন, তাহলে সঙ্গমেই আসবেন। তো স্বয়ং ভগবান যখন আসেন স্বর্গের মালিক বানাতে, তখন কখন আসবেন? যখন দুনিয়ার শেষ, পুরানো দুনিয়ার শেষ আর নতুন দুনিয়া শুরু হওয়ার টাইম হবে, অর্থাৎ সঙ্গমে। এখন তোমরা জানো যে মানুষ আবাহন করতেই থাকে, আর তিনি এখানে এসে গেছেন। তো বাবা বলছেন যে তোমরা তো এখন জানো যে দুনিয়া তো এখনও বাবাকে খুঁজছে, ডাকছে, আর তোমরা এখানে এসে বাবার কাছে পড়াশোনা করছো। তো দুনিয়া খুঁজছে আর আমরা পেয়ে গেছি। কল্প পূর্বেও এমনই হয়েছিল, তবেই তো লেখা হয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, কারণ তারা হলো প্রস্তর বুদ্ধি সম্পন্ন। তা বাবা বলছেন কি আগের কল্পেও কিন্তু এরকমই হয়েছিল, প্রতিকল্পই এরম হয়। বিনাশকালে কি হয়? বিপরীত বুদ্ধি। কারণ কি এখন যেহেতু বিনাশকাল, সামনেই বিনাশ উপস্থিত, এই জন্য সবাই কি পাথরের মতো বুদ্ধি হয়ে যাচ্ছে, আরও বেশি এই দুনিয়া মায়ার দুনিয়ায় ফেসে যাচ্ছে, ইচ্ছার পেছনে দৌড়াচ্ছে। তো তোমাদের হলো বিনাশকালে প্রীত বুদ্ধি, আর এখন বিনাশকালে আমাদের প্রীত বুদ্ধি, অর্থাৎ কি আমাদের এখন মন বুদ্ধি তো বাবার সাথে জুড়ে গেছে। আমরা তো এখন বাবার শ্রীমতে চলছি, বাবাকে ভালোবেসেছি, আর এই দুনিয়া মায়ার সাথে প্রীত রেখেছে, মায়াকে ভালোবাসছে, মায়ার পেছনে দৌড়াচ্ছে। এই জন্য বাবা বলছেন কি বিনাশকালে ওদের বিপরীত বুদ্ধি, আর বিনাশকালে আমাদের প্রীত বুদ্ধি, কারণ আমরা শ্রীমতে চলে আমাদের ভাগ্য বানাচ্ছি। তোমরা পারস বুদ্ধি সম্পন্ন হচ্ছ, তাই এমন কোনো উপায় বের করা উচিত যাতে মানুষ শীঘ্রই বোঝে। তো বাবা বলছেন আমাদেরও কিছু উপায় অবশ্যই বের করা উচিত, কারণ কি এই দুনিয়াতে যত আত্মারা আছে তারা তো আমাদেরই আত্মারূপী ভাই,
আমরা তো সবাই একই পিতার সন্তান। তো আমরা খুশিতে রয়েছি, আমরা উঁচু পদ প্রাপ্ত করছি, আমরা ভগবানের কাছে পড়াশোনা করছি, এটা তো ঠিক আছে, কিন্তু আত্মারূপী ভাইরা কষ্ট পাচ্ছে, তো সেটাও তো ঠিক নয়। এই জন্য আমাদের তাদের পথ দেখানো উচিত, কি করে তাদের বোঝানো যায়, তো এটা আমাদের প্ল্যান করা উচিত। এখানেও অনেককে নিয়ে আসে, তবুও বলে শিব বাবা ব্রহ্মাশ্বরীর দ্বারা কীভাবে পড়ান, কীভাবে আসেন, কিছুই বোঝে না। তাই বাবা বলছেন এই দুনিয়াতে সবাই এতটাই পাথর বুদ্ধি হয়ে গেছে যে বাবা কিভাবে আসেন, শিব বাবা ব্রহ্মার শরীরে, আর কিভাবে পড়ান তারা কিছু বুঝতে পারে না, কারণ পাথর বুদ্ধি হওয়ার জন্য কিন্তু তারা এটা বুঝতে পারছে না। তো বাবা বলছেন সকলেই বলে শিব ভগবানুবাজ, শিবই সকলের পিতা, কৃষ্ণকে সকলের পিতা বলবে কি না, বলবে না। তো এতে বিভ্রান্ত হওয়ার কোনো কথা নেই, কিন্তু ভাগ্য যদি দেরিতে খোলে তখন খোঁড়াতে থাকে। তো বাবা কি বলছেন যে এদিকে বলে যে শিব ভগবানুবাজ, শিবই সকলের পিতা, অনেকে এটাই বলে যে কৃষ্ণ ভক্ত, অথচ কি বলে যে কৃষ্ণের ওপরেও শিব, অথচ বুঝতে পারে না, কৃষ্ণ কৃষ্ণ করতে থাকে। যে ঠিক আছে, কৃষ্ণ তো দেবতাদের মধ্যে 1 নম্বর, প্রথম শতপ্রধান দেবতা, কিন্তু কৃষ্ণর এই পথ কী করে পেলেন? শিব বাবার কাছে পড়াশোনা করেই তো, পুরুষার্থ করেই তো পেলেন, তো এগুলো বোঝে না। তো বাবা বলছেন কি, কৃষ্ণকে তো কেউ বাবা বলবে না, কৃষ্ণ তো নিজেই ছোট বাচ্চা। তো আর মুখেও কি বলে, এই দুনিয়াতে সবাই ভোলে বাবা পার করেগা, কৃষ্ণ বাবা পার করেগা, এরম তো কেউ বলে না, তাই না? তো বাবা বলছেন কিন্তু ভাগ্যে নেই বলে তারা দেরিতে বোঝে, বা দেরিতে তাদের ভাগ্য খোলে, এই জন্য খোঁড়াতে থাকে। তো যারা কম পড়ে তাদের বলা হয় এরা খুঁড়িয়ে চলে, যারা সংশয় বুদ্ধি সম্পন্ন তারা পিছনে পড়ে থাকবে। তো বাবা বলছেন সংশয় বুদ্ধি হলে কী হবে, পেছনে পড়ে থাকবে, তারা লাস্টে অন্তিমে পস্তাতে হবে, আর লাস্টে ত্রেতা যুগে যেতে হবে, না হলে কম পথ পেতে হবে সত্য যুগে গেলেও। নিশ্চয় বুদ্ধি সম্পন্নরা সঠিকভাবে যারা পড়বে তারা দ্রুত এগিয়ে যাবে। নিশ্চয় বুদ্ধি যাদের থাকবে তারা কিন্তু 9 লাখ আত্মার মধ্যে চলে যাবে, অর্থাৎ সত্যযুগের প্রথম জন্মে চলে যাবে তারা, আর লাস্টে তাদের সাজাও পেতে হবে না। কত সিম্পলভাবে বোঝানো হয়, বাচ্চারা যেমনভাবে দৌড়ে গিয়ে লক্ষ্যে পৌঁছে পুনরায় ফিরে আসে। তো বাবা বলছেন বাবা এত সুন্দর বোঝান, তো বাচ্চারা কি করে, দৌড়ে গিয়ে লক্ষ্যে পৌঁছায় আবার ফিরে আসে। তো বাবাও বলেন বুদ্ধি শীঘ্রই শিব বাবার দিকে ধাবিত করো, তবেই শতপ্রধান হয়ে যাবে। তো বাবা বলছেন বাবা যে অল্প সময়ের জন্য এসেছেন, তো বাবা বলছেন কি তাও তো এখন সঙ্গমেরও কি অন্তিমেরও অন্তিম সময় রয়েছে, অল্প সময়। তো এখন বাবা বলছেন যে শিব বাবার দিকে কিন্তু ধাবিত করো মন বুদ্ধিকে, তবেই শতপ্রধান হবে আর সত্যযুগে যেতে পারবে। এখানে বোঝেও ভালোভাবে, অর্থাৎ বাবার কাছে যখন আসে সেন্টারে পড়াশোনা করতে বোঝে ভালোভাবে, তীরবিদ্ধ হয়। তো মন বুদ্ধিতে তীরবিদ্ধ হয়, তারা বোঝে, পুনরায় যখন বাইরে যায় তখন সব শেষ হয়ে যায়। তো বাবা বলছেন যখন সেন্টার থেকে বেরোয় তখন আস্তে আস্তে ভুলে যায়, আবার দেহভানে চলে আসে। বাবা যখন জ্ঞান ইঞ্জেকশন লাগান তখন নেশায় বোধ হয়ে যাওয়া উচিত, তাই না? তো বাবা বলছেন যে বাবা কি জ্ঞানের সাগর, তার এখন যখন এসে আমাদের জ্ঞানের ইঞ্জেকশন দিচ্ছেন, জ্ঞানের ইঞ্জেকশন দিয়ে যখন বাবা আত্মাকে সুস্থ করছেন, তখন তো নেশাতে আমাদের বোধ হয়ে যাওয়া উচিত, তাই না? কিন্তু নেশা চড়েই না। বাবা বলছেন এখানে যখন পেয়ালা পূর্ণ জ্ঞানামৃত পান করছি তখন এর প্রভাব তো পড়েই, বাইরে গেলেই ভুলে যায়। তো বাবা বলছেন যখন বাবার কাছে এসে বসে শোনে তখন কিন্তু নেশা চড়ে, তখন জ্ঞানামৃত যে পান করছি তার প্রভাব পড়ে। সবাই বলে এই কথা যে হ্যাঁ, শুনে তাদের নেশা চড়ে যায়, তাই না, আরও শুনতে ইচ্ছা করে। কিন্তু যখনই বাইরে বেরোয় তখন আবার দেহবানে আসার ফলে নিজেকেও দেহবানে চলে আসে, অন্যদেরকেও দেহ দেখতে থাকে, যার ফলে জ্ঞান ভুলে যায়। বাচ্চারা জানে যে জ্ঞান সাগর পতিত পাবন সদ্গতিদাতা মুক্তিদাতা হলেন একমাত্র বাবাই। তো বাবা বলছেন জ্ঞান সাগর পতিত পাবন সদ্গতিদাতা কে, মুক্তিদাতা কে, একমাত্র আমাদের বাবা। কত টাইটেল বাবার, বাবা যেহেতু জ্ঞান দিচ্ছেন এই জন্য জ্ঞানের সাগর, পতিত থেকে যে আমাদের পবিত্র বানাচ্ছেন এই জন্য বাবাকে পতিত পাবন বলা হয়। আবার বাবা সবাইকে এই দুনিয়াতে এসে সদ্গতি দিচ্ছেন এই জন্য সদ্গতিদাতা, আর বাবা আমাদের মুক্তিও নিয়ে যাচ্ছেন, অর্থাৎ কি আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে, আমাদের যে পাপ থেকে মুক্ত করে বাবা এখন এসে আমাদের নিয়ে যাচ্ছেন, আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করিয়ে দিয়ে শ্রীমত অনুযায়ী আমাদের এখন মুক্তি দিয়ে নিয়ে যাচ্ছেন বাবা, এই জন্য বাবাকে মুক্তিদাতাও বলা হয়। তো বাবা বলছেন শিব বাবার দেহের নেশা নেই। বাবা বলেন বাচ্চারা আমি সদা শান্ত থাকি, তোমাদেরও যখন দেহ ছিল না তখন দেহের নেশাও ছিল না। তো বাবা কি বলছেন, বাবার তো
দেহতে আসার কোনো নেশা থাকে না, বাবা তো সব অজন্মা, তাই না? বাবা জন্ম মৃত্যুর চক্রে আসেন না, আর বাবার জন্ম মৃত্যুর চক্রে আসার বাবা বলছেন কোনো নেশাও থাকে না, বাবার ইচ্ছা থাকে না। তো বাবা বলছেন যে যে তোমরা, বাবা সবসময় শান্ত থাকেন, অর্থাৎ সাইলেন্স, আত্মিক স্থিতিতে থাকেন বাবা সবসময়, আত্মঅভিমানী। আর বাবা বলছেন তোমাদেরও যখন দেহ ছিল না, অর্থাৎ পরমধামে যখন তোমরা ছিলে, তখন তোমাদেরও দেহের নেশা ছিল না, কারণ ওখানে তো দেহ থাকে না পরমধামে। আমরা আত্মারা তখন ওইখানে নিরাকার স্থিতিতেই থাকি। শিব বাবা কি বলেন যে এ আমার জিনিস না, বলেন না। এই শরীরকে লোন নিয়েছি, ধার করা জিনিস কি নিজের হয়? না, হয় না। আমি এর মধ্যেই প্রবেশ করেছি সার্ভিসের উদ্দেশ্যে কিছু সময়ের জন্য। তো বাবা বলছেন যে বাবাই যে ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে আমাদের পড়াচ্ছেন, তো শিব বাবা তো কখনো বলেন না যে এটা আমার শরীর। তো বাবা কি জানেন যে এটা তো আমি লোন নিয়েছি অল্প সময়ের জন্য, আসছি সার্ভিস করতে, তাই না? সেবা করতে বাচ্চাদের। বাচ্চারা এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, দৌড় লাগাতে হবে ভগবানের সঙ্গে মিলনের জন্য। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা, বাবা তো এখন নিতে এসে গেছেন তোমাদের। ড্রামা অনুযায়ী প্রত্যেক কল্পের মতো 5000 বছর পর পর বাবা নিতে আসেন। তো এখন হচ্ছে সেই সময়। তো এখন বাবা কি বলছেন, তো বাবার সাথে তো যেতে গেলে এই আত্মা পাপের বোঝা নিয়ে যেতে পারবে না ওখানে। তো আত্মাকে তো আত্মিক স্থিতিতে টিকতে হবে, পাপের বোঝা এখানেই চুক্ত করতে হবে এই দুনিয়াতে, তবে সেই আত্মা কিন্তু বাবার সাথে দৌড় লাগিয়ে যেতে পারবে আর ভগবানের সাথে মিলনও করতে পারবে। তো এত যজ্ঞ তপ ইত্যাদি করে থাকে, কিন্তু বোঝে কি যে তাকে কিভাবে পাওয়া যাবে? বোঝে না, মনে করে কোনো না কোনো রূপে ভগবান আসবেন। তো বাবা বলছেন কি যে এই দুনিয়াতে যে এত ভক্তি করছে, যজ্ঞ জপ তপ করছে, তো তারা তো এটা বোঝেই না যে ভগবানকে কি করে পাবো। তো তারা এটা বুঝতেও চায় না। তো বাবা কত সহজ করে বোঝান যে তোমরা প্রদর্শনীতে তোমরা বোঝাও। তো ভগবানকে গীতাতে কি লেখা রয়েছে যে যজ্ঞ জপ তপ পুজো পাঠ এইসব করে কিন্তু আমাকে পাওয়া যায় না, কিন্তু এগুলো ত্যাগ করা উচিত নয়। তো এটা লেখা রয়েছে ভক্তিতে, গীতাতে। তার মানে কি, ভক্তি করে, ভক্তির ফল কি? ভক্তির ফল জ্ঞান, আর এই জ্ঞানের দ্বারাই বাবাকে পাওয়া যায়, জ্ঞানের দ্বারাই আমাদের সদ্গতি হয়। তাই বাবা বলছেন যে তোমরা প্রদর্শনীতে বোঝাও সবাইকে। সত্যযুগ তেতার আয়ুও লেখা রয়েছে, সেখানে 2500 বছর পর্যন্ত সব কিছু সম্পূর্ণ অ্যাকিউরেট, অর্থাৎ সত্য আর তেতাতে 2500 বছর, 1250 বছর করে। তো এই 2500 বছর সব কিছু অ্যাকিউরেট থাকে, সবাই সুখ শান্তিতে ভরপুর থাকে। সূর্যবংশীদের পরে হয় চন্দ্রবংশী, অর্থাৎ যুগে যারা থাকবে তাদের বলা হবে সূর্যবংশী, আর তেতাতে যারা তাদেরকে বলা হবে চন্দ্রবংশী। তারপর দেখাও যে রাবণ রাজ্য শুরু হয় আর ভারত অপবিত্র হতে থাকে। তো বাবা আমাদের প্রদর্শনীতে কি বোঝাতে হবে সেটা শিখিয়ে দিচ্ছেন যে বাচ্চারা এটা দেখাও তোমরা, সত্যযুগে সূর্যবংশ, তেতাতে চন্দ্রবংশ, তারপর রাবণ রাজ্য কবে থেকে শুরু হচ্ছে? দাপর থেকে ভারত অপবিত্র হতে শুরু করে, অর্থাৎ ডাউনফল হয়, পতন হতে শুরু করে। বাবা বলছেন এটা বোঝাও। দাপর কলিযুগে রাবণ রাজ্য শুরু হয়, তিথি তারিখও রয়েছে, এর মধ্যে রাখো সঙ্গম যুগকে। তো সারথিও তো অবশ্যই চাই, তাই না? তো বাবা বলছেন কি যে দাপর কলিতে রাবণ রাজ্য শুরু হয়, অর্থাৎ মায়ার দুনিয়া, 5 বিকাশ সবার মধ্যে প্রবেশ করে। তারপরে সঙ্গম যুগ আসে, আর আবার দাপর কলি 2500 বছর। তারপরে কি হয়? শেষে কলিযুগের একদম অন্তিমে সঙ্গম, অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন, তাই না? পরমাত্মা এসে আমাদের বাচ্চাদেরকে কি বলেন? ব্রহ্মা বাবার মুখ দ্বারা অ্যাডাপ্ট করেন, আর কি বলেন যে বাচ্চারা তোমরা শরীর নও, তুমি আত্মা, আমার সন্তান, তুমি তোমার 84 জন্মকে জানো না, আমি জানি, আমি তোমাদের এসে বলছি সেটা। তো এটা বলার জন্য, এই জ্ঞান দেওয়ার জন্য আমাদের বাবা বলছেন কি সারথিও চাই। তো বাবা বলছেন সারথিকে শিব বাবা, আর এই রথে প্রবেশ করে বাবা রাজযোগ শেখান। কোন রথে? ব্রহ্মা বাবার রথে, মানে ব্রহ্মা বাবার শরীরে, যার ফলে এই লক্ষ্মীনারায়ণ হয়। তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে, অর্থাৎ সারথি হয়ে আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন, যার জন্য ব্রহ্মা বাবা কী হন? নর থেকে নারায়ণ হয়ে যান। কাউকে বোঝানো অতি সহজ। লক্ষ্মী নারায়ণের ডিনাইস্টি কত সময় পর্যন্ত চলে? লক্ষ্মীনারায়ণের রাজত্ব কত বছর চলে? 1250 বছর। আর সব কুল হলো পার্থিব জগতের, এ হলো অসীম জগতের। তো বাবা বলছেন কি বাকি সব কুল, তো এগুলো তো এই জাগতিক দুনিয়ার, আর এ হলো অসীম জগতের কুল, তাই না? তো এই অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফিকে জানা উচিত, তাই না? তো অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি কি? অসীম জগতের হিস্ট্রিকে, 5000 বছরের হিস্ট্রিকে কিসের দ্বারা বোঝানো হয়? এই সিঁড়ির চিত্রের দ্বারা।
সিঁড়িচিত্রের দ্বারা কোন ধর্ম কবে এসেছে, যেমন আমরা ইতিহাসের পাতায় পড়েছি না কোন ধর্ম কবে এসেছে, কত বছর রাজত্ব করেছে, তেমনি এই সিঁড়িচিত্রের মাধ্যমে আমরা ওই বিশ্বের ইতিহাসকে জানতে পারি যে সত্যযুগে কারা রাজত্ব করেছে, ত্রেতাতে কারা, দাপরে কারা, কলিতে কারা, এইটা আমরা জানতে পারি। আর জিওগ্রাফিকে, দুনিয়ার জিওগ্রাফিকে কী করে জানতে পারি? 3 লোকের ছবির দ্বারা। জিওগ্রাফিতে কী বোঝানো হয়? প্রকৃতিকে বোঝানো হয়। তো এই 3 লোকের ছবি, ব্রহ্মাণ্ডের ছবিতেও কী বোঝানো হয়েছে? মনুষ্যলোকে কীভাবে আমরা পার্ট প্লে করি। তারপর সূক্ষ্মবতনে আকারী শরীরে দেবী দেবতারা, তারও ওপরে নিরাকারী ধামে আত্মারা কীভাবে থাকে, এই সমস্ত কিছু রহস্য বাবা বলছেন কি কোনটা মনুষ্যলোক, সূক্ষ্মবতন, মূল লোক বা পরলোক। তো এই জ্ঞান অর্থাৎ জিওগ্রাফিকে বাবাই এসে বোঝান। এখন হলো সঙ্গম যুগ, পুনরায় দৈবী রাজ্য স্থাপিত হচ্ছে। তো এই প্রস্তরপুরী পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে। তো বাবা বলছেন কি, এই যে দাপর থেকে আত্মার গায়ে দাগ লেগেছে, তো এই দাগকে তো না পরিষ্কার করে তো আমরা এখন সত্যযুগে যেতে পারবো না। যেমন আমরা বাড়িতে যখন সাধারণভাবে থাকি, আর বিয়ে বাড়ি যাওয়ার সময় তো আমরা কি সাজগোজ করি, তাই না? ড্রেসিং করি, সাজগোজ করি আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, ঠিক সেরকমই তো এই দুনিয়াতে তো আমরা নোংরা হয়ে গেছি দাপর কলিতে, 63 জন্মের বিকারের দাগ আত্মার মধ্যে। তো এইভাবে তো আমরা সত্যযুগে যেতে পারবো না রাজত্ব করতে। এই জন্য আমাদের এখানে বাবা শৃঙ্গার করছেন, আত্মাকে পরিষ্কার করছেন, শৃঙ্গার করছেন নতুন দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। তো বাবা বলছেন এই প্রস্তরপুরী পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে। বিনাশ না হলে নতুন দুনিয়া হবে কিভাবে? এখন বলে নিউ দিল্লি। বাচ্চারা তোমরা এখন জানো যে নিউ দিল্লি কবে হবে? নতুন দুনিয়ায় নিউ দিল্লি হয়। গায়নও রয়েছে, যমুনার উপকণ্ঠে মহল হবে। তো বাবা বলছেন এখন যে নিউ দিল্লি, যেখানে এখন 2.5 কোটি জনসংখ্যা, এরপর সত্যযুগে সেখানে থাকবে মাত্র 9 লাখ দেবী দেবতারা বসবাস করবে, কারণ নিউ দিল্লিতেই হবে আমাদের রাজধানী। তো বাবা বলছেন কি স্বর্গের রাজধানী, তো যমুনার উপকণ্ঠেই কিন্তু দেবী দেবতাদের মহল থাকবে। যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে তখন বলবে নিউ দিল্লি পারসপুরী, তো পারসপুরী হয়ে যাবে। এখন তমপ্রধান, অথচ নতুন দুনিয়াতে পারসপুরী অর্থাৎ বিষ্ণুপুরী হয়ে যাবে। নতুন রাজ্য তো সত্যযুগে লক্ষ্মীনারায়ণেরই থাকে। মানুষ তো এও ভুলে গেছে যে ড্রামা কিভাবে শুরু হয়, কারা কারা মুখ্য অ্যাক্টর সেও তো জানা উচিত, তাই না? অ্যাক্টর তো অনেক, কিন্তু তোমরা মুখ্য অ্যাক্টরদের জানো। তো বাবা বলছেন কি এই ড্রামাতে সবথেকে মুখ্য অ্যাক্টর তো আমাদের প্রথম কথা শিব বাবা, তারপর আমরা যারা দেবী দেবতারা, লক্ষ্মীনারায়ণের আত্মা, প্রথমে যারা সত্যযুগে আসে, তাই দেবী দেবতারা আর কি, যারা নাকি পুরো ড্রামার প্রথম থেকে শেষ অবধি পার্ট প্লে করে, এরা হচ্ছে মুখ্য অ্যাক্টর। বাবা বলছেন তোমরাও মুখ্য অ্যাক্টর হচ্ছ, সর্বাপেক্ষা প্রধান পার্ট তোমরা প্লে করছো। তো বাবা বলছেন সব থেকে প্রধান পার্ট তো তোমরাই প্লে করো, অর্থাৎ দেবী দেবতার পার্ট, যাদের প্রথম থেকে শেষ অবধি এই ড্রামাতে পার্ট থাকে, তারাই হচ্ছে মুখ্য অভিনেতা। তোমরা হলে আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার, আর বাকি সব হলো লৌকিক সোশ্যাল ওয়ার্কার। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই কি করে? লৌকিক সমাজ সেবা করে, দেহের আর কি, দেহের সেবা করে। আর আমরা কি সেবা করছি? আত্মার সেবা করছি। এই জন্য আমরা আত্মারা রুহানি পান্ডা বা আত্মিক পান্ডা হয়ে আত্মাদের সেবা করছি, আত্মাদের পথ দেখাচ্ছি সুখ শান্তির। এই জন্য বাবা বলছেন কি তোমরা হচ্ছে আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার। তো তোমরা আত্মাদের বোঝাও। পরে আত্মা, মানুষ মনে করে শরীর পরে, তো এই দুনিয়াতে সবাই নিজেকে যেহেতু শরীর মনে করে, তো তারা কিভাবে শরীরই পড়াশোনা করে। কিন্তু এখন আমরা কি জানি যে আত্মাই পড়াশোনা করছে, আত্মাই বোঝে, আত্মাই শোনে কর্মেন্দ্রিয়ের দ্বারা। তো একথা কেউই জানে না যে আত্মা এই ইন্দ্রিয় দ্বারা পড়ে, আমরা অর্থাৎ আত্মারা ব্যারিস্টার ইত্যাদি হই। বাবা আমাদের পড়ান সংস্কারও আত্মায় থাকে, সংস্কার নিয়ে যাবে, পুনরায় এসে নতুন দুনিয়ায় রাজত্ব করবে। তো আত্মাই যখন এই দুনিয়াতে যারা পড়াশোনা করে ব্যারিস্টার হচ্ছে, তো সেটা কি আত্মার মধ্যেই তো রেকর্ডিং করা থাকে, তাই না? আত্মাই তো পড়াশোনা করেছে কর্মেন্দ্রিয়ের দ্বারা, আত্মাই ব্যারিস্টারের পার্ট প্লে করছে। বা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, তো সেই আত্মাই ডাক্তারের পার্ট প্লে করছে, আত্মাই ইঞ্জিনিয়ারের পার্ট প্লে করছে। ঠিক সেরকম এখানে আমরা যে বাবার কাছে পড়াশোনা করছি, তো আমরা এখন দেবী দেবতার সংস্কার ভরছি, দৈবী গুণ ভরছি আত্মার মধ্যে। তো এই সংস্কারই আমরা নিয়ে যাব আবার সত্যযুগে, কারণ সংস্কার তো আত্মার মধ্যে রেকর্ড হয়ে যায়, ভরা থাকে। তো সংস্কার নিয়ে যাবে, পুনরায় এসে নতুন দুনিয়ায় রাজত্ব করবে। যেমন সত্যযুগে রাজধানী চলতো, তেমনভাবেই শুরু হয়ে যাবে। এতে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই।
মুখ্য কথা হলো কখনো দেহ অভিমানে এসো না। তো বাবা কি সুন্দর আজকে কি বলছেন আমাদের যে বাচ্চারা, সত্যযুগে যে রাজধানী চলতো তোমাদের, সে তেমনভাবেই শুরু হবে। অর্থাৎ 5000 বছর আগে যেভাবে সত্যযুগের রাজধানী শুরু হয়েছিল, আমরা গত 5000 বছর আগে সত্যযুগে যে যেই পার্ট প্লে করেছি, যে যেরকম মহল বানিয়েছি, বাবা বলছেন অ্যাকিউরেট হুবহু এই কল্পেও তোমরা, নেক্সট যে কল্প শুরু হচ্ছে নতুন কল্প, বাবা বলছেন সত্যযুগে তোমরা সেই একই পার্ট প্লে করবে, একইভাবে মহল বানাবে, কিছু এখানে পার্থক্য হবে না। তো বাবা বলছেন এখানে তো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নেই, কারণ বাবা তো বলেই দিয়েছেন ড্রামা হুবহু রিপিট হয়। মুখ্য কথা হলো তা বাবা বলছেন কি কখনো দেহ অভিমানে এসো না, তবেই কিন্তু তোমরা ভোগ করতে পারবে ওই দুনিয়া। তো বারবার নিজেকে আমি আত্মা এটা নিশ্চয় রাখতে হবে যে আমি আত্মা, শরীর আলাদা, আমি আত্মা এই শরীরের দ্বারা পার্ট প্লে করছি। কোনো বিকর্ম করো না, স্মরণে থাকো, না হলে এক বিকর্মের বোঝা শতগুণ হয়ে যাবে, হাড়গোড় একদম ভেঙে যাবে। তো বাবা বলছেন বাবার বাচ্চা হওয়ার পর যদি কোনো বিকর্ম করো তাহলে তো সেই বোঝা আবার শতগুণ হয়ে যাবে, তো হাড়গোড় তো বাবা বলছেন একদম ভেঙেই যাবে। অর্থাৎ কি অনেক সাজা পেতে হবে, তখন অনেক কষ্ট ভোগ করতে হবে, আর যোগও লাগবে না। তো বাবা বলেন আমি আত্মাদের বোঝাই, গায়নও করা হয়, আত্মার পরমাত্মার মেলা হয়, অর্থাৎ মিলন হয় আত্মা পরমাত্মার। এখানে কোনো আওয়াজ ইত্যাদি করতে হবে না। বাবা বলছেন এখানে তো বাবা কিছু ওম নমঃ শিবায় বা শিব শিব বাবা বাবা তো কিছু করতে হবে না। বাবা বলছেন খালি মন বুদ্ধির দ্বারা, কারণ আমাদের সাইলেন্সের যাত্রা, আত্মার স্বধর্মই কি শান্তি, সাইলেন্স। তো আমাদের সাইলেন্সে থেকে মনকে বোঝাতে হবে যে আমি আত্মা, আমি কে, আমি কোথা থেকে এসেছি, 84 জন্মের চক্র কিভাবে আমি প্লে করলাম। তো এগুলো মন বুদ্ধির দ্বারা আমাদের মন মনোভাবও হতে হবে। এ তো হলো পড়াশোনা, দূর দূরান্ত থেকে আসে বাবার কাছে যারা নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হবে, ভবিষ্যতে তারা অধিক আকৃষ্ট হবে। তো বাবা বলছেন যত তোমার নিশ্চয় থাকবে আত্মার প্রতি, পরমাত্মার প্রতি, ড্রামার প্রতি, তত ভবিষ্যতে কী হবে তোমার মধ্যে আকর্ষণ বাড়বে, অর্থাৎ রুহানি আকর্ষণ বাড়বে, অন্য অন্য আত্মারা আসবে তোমার কাছে। এখন এতটা আকর্ষণ কারোর হয় না, কারণ স্মরণ করে না। তো বাবা বলছেন যত বাবার স্মরণে থাকবে, অর্থাৎ বাবার শ্রীমতে চলবে, তত তোমার মধ্যে আকর্ষণ হবে। ভ্রমণ করে যখন ফেরে ঘরের নিকটে চলে আসে, তখন ঘর বাড়ি স্মরণে আসে, সন্তান স্মরণে আসে, তখন ঘরে পৌঁছেই খুশি মনে এসে মিলিত হবে, খুশি বৃদ্ধি পেতে থাকে। সর্বপ্রথমে স্ত্রী স্মরণে আসবে, পরে সন্তানাদি স্মরণে আসবে। তো বাবা কি বলছেন যখন এই দুনিয়াতে কেউ কোথাও বেড়াতে যায়, তখন বেরিয়ে যখন ঘরে ফেরার সময় কি হয়, বাড়ির কাছাকাছি আসলেই স্ত্রীর কথা স্মরণে এসে যায়, মনে পড়ে যায়, সন্তানের কথা মনে পড়ে যায়, যে আর এই কাছাকাছি আসলেই মনে হয় না যে আর এই একটুখানি গেলেই আমার বাড়ি চলে আসবে, সবার কথা মনে আসতে থাকে। তো বাবা বলছেন কি কত খুশি হয় তারা। তো বাবা বলছেন আমরাও ঘরে যাব, সেখানে বাবা আর বাচ্চারাই থাকে, তো আমাদেরও তো খুশি হওয়া উচিত, আমরাও তো এখন ঘরে ফিরছি, যেই ঘর নাকি আমরা 5000 বছর আগে ছেড়ে এসেছি, আমাদের নিজের ঘর আমরা আত্মারা ছেড়ে এসেছি কবে, 5000 বছর আগে, যেখানে আমাদের বাবা থাকে, আমরাও থাকতাম। তো এখন আবার আমরা সেই ঘরে ফিরছি, বাবার সাথে আবার মিলিত হব, ওখানে থাকবো বাবার সাথে, তো খুশি হওয়া উচিত আমাদের, দ্বিগুণ হওয়া উচিত আমাদের। তো শান্তিধাম ঘরে যাব, পুনরায় আসবো রাজধানীতে। তো বাবা বলছেন তোমাদেরও তো কত খুশি থাকা উচিত যে এখন তোমরা শান্তিধামে যাবে, আত্মার ঘর শান্তিধাম, তারপরে আবার ওখান থেকে তোমরা রাজধানীতে আসবে, সত্যযুগে আসবে। তাই বাবা বলছেন কত খুশি থাকা উচিত তোমাদের, তাই না? তো আমাদের কি মনে করা উচিত, এটা তো অফিস, ঘরকে মনে করা উচিত আমাদের অফিস। তো এই দুনিয়াতে কেউ অফিসে গেলে কি অফিস কলিগদের কি নিজের ভেবে নেয়? সবাই জানে কি এখানে তো আমরা কলিগ, যে যার কর্ম করতে এসেছি, তেমনি কিন্তু এখানে এসে আমরা দেহবানে এসে ফেসে গেছি, আমি আমার। তার মানে কি আমরা এসেছি, আমাদের ঘর কোনটা, আত্মার ঘর পরমধাম, এইটা তো অফিস, এখানে তো আমরা কর্ম করতে এসেছি। তো প্রত্যেক আত্মা যে যার কর্ম করছে, প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে, আমাদের কারো পার্টে ইন্টারফেয়ার করার, নাক গলানোর কোনো দরকার নেই। কোনো আত্মা ভুল করছে না ড্রামাতে। বাবা কি বলেছেন ড্রামার পয়েন্ট মনে রাখতে, যে ড্রামা একদম অ্যাকিউরেট, বিনা কারণে কিছু হচ্ছে না এই ড্রামাতে। এই ড্রামাতে যার যেটা করার সেটা করছে, যার যেটা বলার, যার যেটা পার্ট সে সেটা কিন্তু অ্যাকিউরেট প্লে করছে। সবসময় মনে রাখতে হবে যা কিছু হয়েছে ভালোর জন্য, যা কিছু হচ্ছে ভালোর জন্য, আর যা হবে সেটা আরও আরও ভালোর জন্য। এই জন্য আমাদের এই দেহ আর দেহের দুনিয়াকে ভুলে ঘরকে স্মরণ করা উচিত, যেখানে আমরা এখন যাব নিজেদের ঘরে। তো শান্তিধাম ঘরে যাব, আবার আসবো আমরা রাজধানীতে, ব্যাস শুধু স্মরণই করতে হবে। বাবা বলেন মন মনা ভাবো, অর্থাৎ মনকে বসে মানাও
যে আমি কে, কোথা থেকে এসেছি, আমি আত্মা, আমার পিতাকে পরমাত্মা, তাই না? দেহের সম্বন্ধ তো আমরা 84 জন্মে আলাদা আলাদা 84টা মা বাবা ভাই বোন সমস্ত সম্বন্ধ আলাদা আলাদা পেয়েছি অ্যাক্টিং করার জন্য, নাটক করার জন্য। কিন্তু আমাদের আসল পরিচয় কি? আমি আত্মা, আর আমার বাবাকে পরমাত্মা, আমার ঘর পরমধাম। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। তো বাবা বলছেন এখন বারবার আগে নিশ্চয় করো যে আমি কে, আত্মা, তারপর বাবাকে স্মরণ করো অর্থাৎ বাবা শ্রীমতে চলো, আর ঘরকে স্মরণ করো তোমরা, মানে উত্তরাধিকার অর্থাৎ জ্ঞান গুণ শক্তি, আর ওইদিকে স্বর্গকে স্মরণ করো, 84 জন্মের চক্রকে স্মরণ করো। বাচ্চারা বাবা তোমাদের সুন্দর ফুলে পরিণত করেন, নয়নে বসিয়ে সঙ্গে করে নিয়ে যায়। তো বাবা কত ভালোবাসা দিচ্ছেন আমাদের, যে বাচ্চারা বাবা তো তোমাদের সুন্দর ফুল তৈরি করছেন, অর্থাৎ আগে কী ছিলাম? কাঁটা, দুঃখ দিতাম, আর এখন ফুল, সুগন্ধি ফুল অর্থাৎ দেবী দেবতা তৈরি করছেন। আর বাবা কি বলেন, যে বাচ্চারা তোমাদের তো বাবা চোখের পাতায় বসিয়ে নিয়ে যায়, কোনো কষ্ট নেই। বাবা তো কষ্ট আমাদের দেখতে পারেন না, বাবা আমাদের কষ্ট হলে বাবা এটা একদম পছন্দ নয়। তো যেমনভাবে মশাদের দল যায়, তাই না? তোমরাও আত্মারা এইভাবেই যাবে বাবার সঙ্গে। তো বাবা কি বলেন, মশার ঝাঁকের মতো তোমরা আত্মারা বাবার সাথে ফিরবে ঘরে। এই জন্য বাবাকে কী বলা হয়? কালেরও কাল মহাকাল। পবিত্র হওয়ার জন্য তোমরা বাবাকে স্মরণ করো, ঘরকে নয়। তো এখন বাবা বলছেন যে পবিত্র হওয়ার জন্য তোমরা এখন বাবার শ্রীমতে চলো, এখন ঘরকে স্মরণ করতে হবে না, বাবার শ্রীমতে চলো। নতুন দুনিয়ায় নিউ দিল্লি তো সত্যযুগেই হবে, সেখানে রাজাও তোমাদের হবে, রাজ্য তোমাদের হবে। তোমাদের নেশা চড়ে যে আমরা পুনরায় নিজেদের রাজধানী স্থাপন করব, যেভাবে কল্পপূর্বেও করেছিলে। এ কথা কি বলবে যে আমরা এমনভাবে ঘর বাড়ি তৈরি করব? না, তা বলবে না। তোমরা যখন যাবে ওখানে তখন অটোমেটিক তোমরা এসব তৈরি করতে থাকবে, কারণ আত্মায় সেই পাঠ ভরা রয়েছে। তো বাবা কি বলেন, 5000 বছরের পাঠ কিন্তু আত্মার মধ্যে রেকর্ডিং করাই রয়েছে, যেটা 5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকে। 1 সেকেন্ডের পাঠ কিন্তু এখানে না ডিলিট করা যায়, এডিট করা যায়, আর না কিছু কাটছাট করা যায়। তো বাবা বলছেন কি, যে তোমরা 5000 বছর আগেও বা প্রতিকল্পে তোমরা স্বর্গে যেভাবে, সত্যযুগে যেভাবে তোমরা তোমাদের মহল বানাও, তো এই কল্পেও গিয়ে সেইভাবেই মহল বানাবে তোমরা। কারণ কি, কিছু ওখানে ভাবতেই হবে না, কারণ আত্মার মধ্যে সব রেকর্ড করাই রয়েছে, অটোমেটিক হতে থাকবে। ড্রামা অটোমেটিক করাই রয়েছে, শেষ হওয়ার সাথে সাথে। এই ড্রামা যেই শেষ হয় 5000 বছরে, শেষ হওয়ার অ্যাকুরেট 5000 বছর বাবা বলেছেন চলে। যেই 5000 বছর শেষ হয়ে যায়, হতে না হতেই নেক্সট সেকেন্ডেই এই ড্রামা আবার অটোমেটিক চালু হয়ে যায় কিন্তু। তো এখানে পার্ট হলো শুধু পড়ার। তো এখন সঙ্গমে আমাদের পার্ট কি? পড়ার। তো এই দুনিয়াতেও কি হয়, বাচ্চারা কি চিন্তা করে? বাচ্চারা কি খাবো, কি পড়বো, স্কুলের ফিস কীভাবে দেবো, এগুলো তো চিন্তা করে না। তারা কি জানে? মা বাবা রয়েছে, মা বাবা, কোনো বাচ্চা কিন্তু এটা ভাবে না যে আমাকে খাওয়ার জন্য কি করতে হবে, কি পড়ার জন্য, কি ফিস দেওয়ার জন্য আমাকে কি পরিশ্রম করতে হবে। তারা জানে মা বাবা আছে, মা বাবা দিয়েই দেয়। মা বাবার উপর তারা ডিপেন্ড থাকে। তো আমাদেরও কে এখন হাত ধরেছেন, আমরা এখন কার সন্তান হয়েছি, কার কোলে রয়েছি? শিব বাবার কোলে, স্বয়ং ভগবানের কোলে। তো আমাদেরও বাবা কি বলছেন, তোমাদের অন্য কোনো চিন্তা করতে হবে না, তোমরা সব চিন্তা, সব বোঝ বাবাকে দাও, দিয়ে বাবা বলছেন কি তোমরা পড়াশোনা করো, বাবা শ্রীমতে চলো, বাবাকে স্মরণ করো, ব্যাস। বাকি বাবা বলেছেন কি তোমাদের সব দায়িত্ব আমার, কিন্তু দায়িত্বটা দিতে জানতে হবে বাবাকে, তবে। তো বাবা বলছেন ওখানে তোমাদের বুদ্ধিতে আপনা থেকেই আসবে যে এমনভাবে আমরা মহল তৈরি করব, অর্থাৎ সত্যযুগে। বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে আপনা আপনি চলবে যে আমাদের মহল এইভাবে আমরা তৈরি করব, যেমন কল্পপূর্বেও তৈরি করেছিলে তেমনই তৈরি করতে থাকবে। কত সুন্দর রহস্য বাবা বলছেন। আত্মায় পূর্ব থেকেই তা পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে। তো বাবা বলছেন কি, যে তোমাদের আত্মার মধ্যে তো রেকর্ডিং অটোমেটিক নির্ধারিত করাই রয়েছে আগে থেকেই, যে কি করবে, কিভাবে করবে, যেমনভাবে হুবহু পূর্বকল্পে করেছি। তো তোমরা সেই মহলই তৈরি করবে, যে মহলে তোমরা প্রতিকল্পে থাকো। এই বিষয়গুলিকে নতুনরা বুঝতে পারে না। তো বাবা বলছেন এত সুন্দর জ্ঞান, অথচ নতুনরা তো বুঝতে পারে না। তো তোমরা বোঝো যে আমরা এখানে আসি আর নতুন নতুন পয়েন্ট শুনে রিফ্রেশ হয়ে যাই, তাই না? রিফ্রেশ হয়ে যাই মানে কি, আমরা আগের কল্পেও রিফ্রেশ হয়েছি, আবার এই কল্পেও ফ্রেশ হচ্ছে, এই জন্য রিফ্রেশ হয়ে যাচ্ছি। প্রতিকল্পে এসে বাবা আমাদের ফ্রেশ করেন, এই জন্য রিফ্রেশ হতে থাকি আমরা প্রতিকল্পে নতুন নতুন পয়েন্টস বেরিয়ে আসতে থাকে, সেও ড্রামায় নির্ধারিত।
তো বাবা বলছেন এইখানে যা কিছু হচ্ছে ড্রামা অনুসার হচ্ছে, কিন্তু তাহলে তো আমাদের কোনো ব্যাপার নিয়ে কি কেন প্রশ্ন করাই উচিত নয়। খারাপও হতে থাকবে, ভালোও কিছু হতে থাকবে, যা কিছু হচ্ছে আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী, যা কিছু আমরা কর্ম করেছি তার ফলই আমাদের সামনে আসছে, কিন্তু আমরা অযথা চিন্তা করতে থাকি। তো এইগুলো হঠাৎ করে কিন্তু এই চিন্তার থেকে মুক্ত আমরা হতে পারবো না যতক্ষণ না আমরা একান্তে গিয়ে মনন চিন্তন করব। আমাদের নিজের জন্য সময় দেওয়া উচিত। বারবার এই ড্রামার পয়েন্টকে যত আমরা মনের মধ্যে বোঝাবো নিজেকে, তত কিন্তু আমরা সম্পূর্ণ টেনশন ফ্রি একটা লাইফ, সুখ শান্তিপূর্ণ একটা জীবন বাবার সাথে থেকে এখনও ভোগ করতে পারবো, আর ভবিষ্যতে তো আছেই। বাবা বলেন, বাচ্চারা আমি সদা এই ষাঁড়ের ওপর আরোহণ করব, অর্থাৎ রথে। তো ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে যে এতে আমি সুখী হই না। বাচ্চারা আমি তোমাদের পড়াতে আসি, এমনও নয় যে ষাঁড়ের ওপর আরোহণ করে বসেই থাকি। তো বাবা ব্রহ্মা বাবাকে বলছেন যে আমি তো এই রথের ওপর বসে আমি তোমাদের পড়াতে আসি, এই জন্যই নন্দীকে দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে বাবা বলেছেন না, ষাঁড়ের ওপর, অর্থাৎ রথের কথা বলা হচ্ছে, ব্রহ্মা বাবার শরীরের কথা বলা হচ্ছে। আর ভক্তিমার্গে কী করেছে ওরা, শিবের সাথে অর্থাৎ শঙ্করের সাথে ওরা নন্দীকে দেখিয়ে দিয়েছে, গরুকে বানিয়ে দিয়েছে। তো বাকি বাবা বলছেন কি যে রাত দিন ষাঁড়ের ওপর আরোহণ করা যায় কি? তো বাবা বলছেন রাত দিন তো বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে থাকেন না 24 ঘন্টা, তো ওনার তো সেকেন্ডে আসা যাওয়া, অর্থাৎ কি শিব বাবা যখন পড়ানোর প্রয়োজন হয় তখন ব্রহ্মা বাবার শরীরে এসে আমাদের পড়ান, তারপর আবার পড়ানো হয়ে গেলে বাবা সেকেন্ডের মধ্যে পরমধাম চলে যান। তো সেকেন্ডের মধ্যেই কিন্তু শিব বাবার যাতায়াত চলে ব্রহ্মা বাবার শরীরে। তো বাবা কত দূর থেকে আসেন পড়াবার জন্য, ওনার নিবাস তো ওখানে, তাই না, অর্থাৎ পরমধামে। তো সারাদিনই কি শরীরে বসে থাকবেন? না, তা থাকবেন না, এতে ওনার আরাম লাগবে না, যেমন খাঁচায় তোতা পাখি আটকে পড়ে। তো বাবা তো অজন্মা, এই জন্য বাবা শুধু পড়ানোর সময়টুকুই কিন্তু ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করেন, তারপর আবার বাবা সেকেন্ডের থেকেও কম সময় বাবা চলে যান পরমধামে। তো বাবা বলছেন আমি এই শরীর ধার হিসেবে নিই তোমাদের বোঝানোর জন্য, অর্থাৎ লোন নিই তোমাদেরকে পড়ানোর জন্য। তোমরা বলবে জ্ঞানের সাগর বাবা এসেছেন আমাদের পড়ানোর জন্য, খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত। তো বাবা বলছেন কি, খুশিতে তো তোমাদের গায়ের রোম খাড়া হয়ে যাওয়া উচিত যে কে পড়াচ্ছেন ভাবো। এই ধ্বনি তো স্থায়ী রূপে বসে রয়েছেন, একটি ষাঁড়ের ওপর দুজন বসে থাকা সর্বদা হতে পারে কি? শিব বাবা থাকেন আপন ধামে, এখানে আসেন, আসতে কি দেরি লাগে? না, লাগে না। রকেট দেখো কত দ্রুতগামী, শব্দ অপেক্ষাও দ্রুত, আত্মাও অত্যন্ত ছোট রকেট। তো বাবা কি বলছেন যে ব্রহ্মা বাবার শরীরে তো ব্রহ্মা বাবার আত্মা তো রয়েছে, এবার শিব বাবার আত্মা তো ওনার শরীরে বেশিক্ষণ থাকতে পারবেন না, এই জন্য শিব বাবা বলছেন একটা শরীরে দুজন কি থাকতে পারে কখনো, তাই না? তো এই জন্য বাবা বলছেন যে শিব বাবা আসেন পড়াশোনা আমাদের করিয়ে, আমাদের জ্ঞানমূল্যি শুনিয়ে বাবা রকেটের থেকেও দ্রুত। তো বাবা বলছেন কি সেকেন্ডের মধ্যে পরমধাম চলে যান। তো আত্মা হচ্ছে কি সব থেকে দ্রুত, আত্মার থেকে দ্রুত আর কিছু হয় না। তো আত্মাও বলছেন ছোট রকেট, অত্যন্ত ছোট। আত্মা যায় কিভাবে? এখান থেকে খুব তাড়াতাড়ি লন্ডনে চলে যেতে পারে, অর্থাৎ সেকেন্ডও লাগবে না। এই আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করতে কিন্তু 1 সেকেন্ডেরও কম সময়ে চলে যায়। তো গায়নও রয়েছে 1 সেকেন্ডে জীবন মুক্তি। তো বাবা কি বলছেন, 1 সেকেন্ডে যখন আমরা আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করছি তখনই তো আমাদের জীবন মুক্তি হয়ে যায়। বাবা স্বয়ং রকেট, বাবা বলেন আমি তোমাদের পড়াতে আসি, অর্থাৎ রকেটের থেকেও অনেক দ্রুতগামী আত্মা, তাই বলছেন বাবা স্বয়ং রকেট। পুনরায় যাই নিজের ঘর। তো বাবা আমাদের পড়িয়ে আবার নিজের ঘরে ফিরে যান পরমধামে। এই সময় অত্যন্ত ব্যস্ত থাকি, অর্থাৎ এই 100 বছর ধরে বাবা বাচ্চাদের কি পড়াচ্ছেন আমাদের একই কথা। বাবা রোজ মুরলিতে কত রিপিট করে নানা রকমভাবে আমাদের বোঝাতে থাকেন। তো বাবারও তো কত পরিশ্রম, তারপর স্বর্গের স্থাপনা করছেন বাবা। আমি দিব্য দৃষ্টিদাতা, তাই ভক্তদেরও রাজি করাতে হয়। তো তোমাদেরকে পড়াই, ভক্তদেরও মনে হয় যেন সাক্ষাৎকার হয় বা কিছু না কিছু চাই, সর্বাপেক্ষা অধিক ভিক্ষা করে জগদম্বার কাছে। তো বাবা বলছেন ভক্তরা কি মনে করে যে কিছু চাই ভগবানের কাছে, সাক্ষাৎকার করতে চায় বা কিছু না কিছু চায়, মনের যা ইচ্ছা। তো বাবা বলছেন সব থেকে বেশি ভিক্ষা করে তো জগদম্বার কাছে বা জগৎ মাতার কাছে। তো তোমরা হলে জগদম্বা, তাই না? তো বাবা বলছেন কি জগদম্বা কারা? আমরা। বাবা কিন্তু আজ শুধু ব্রহ্মা বাবাকে বলছেন না, তোমরা। তো শিব বাবা কি? শিব, আর আমরা আত্মারা কি? পার্বতী।
যেহেতু পার্বতন থেকে এসেছি আমরা পার্বতী, তো আমরাই তো সেই জগৎমাতা জগদাম্বা। তো বাবা বলছেন বিশ্বের রাজত্বের ভিক্ষা দাও। ভিক্ষা আর কিছুই নয়, শুধু বলেন বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। তো বাবা এখন কি বলছেন যে বাবাকে তোমরা স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, বাকি ভিক্ষার কিছুই নয়। শান্তিধামে চলে যাবে তোমরা, আমি গ্যারান্টি করছি যে আমাকে স্মরণ করো, তবেই তোমাদের আয়ু দীর্ঘ হয়ে যাবে। তো আয়ু দীর্ঘ হয়ে যাবে অর্থাৎ এখানে নয়, সঙ্গমে নয়। বাবা বলছেন ওই আমরা যে অমরপুরীতে যাচ্ছি সত্যযুগে, ওখানে তো আমরা কেউ কম বয়সে তো কেউ শরীর ছাড়বে না। ওখানে সত্যযুগে তো 150 বছরের আগে কেউ শরীর ছাড়বে না, আর তাও নিজের সংকল্পের দ্বারা, তাই না? সংকল্পের দ্বারা শরীর ছাড়বে, ওটা তো মৃত্যুলোক বলা যায় না। তো ওখানে জ্ঞান থাকে আমি আত্মা, আর এই শরীর ছেড়ে বৃদ্ধ যখন হবে আত্মারা নিজের সংকল্পের দ্বারা শরীর ছাড়বে, যে এখন এই বৃদ্ধ শরীর ত্যাগ করে আমি রাজকুমার বা রাজকুমারী হয়ে আবার জন্ম নেব। তো এই জন্য বাবা বলছেন কি ওখানে তো মৃত্যুর নাম থাকে না। তো ওটা হলো অমরলোক। এখানে মৃত্যুর নাম, ওখানে মৃত্যুর নামও থাকে না সত্যযুগে। শুধু এক আবরণ অর্থাৎ খোলস পরিত্যাগ করে অন্য নেয়, অর্থাৎ সাপ যেমন খোলস ছাড়ে, তেমনি সত্যযুগে সব আত্মারা কী ভাবে বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, যে এইবার এই শরীরটা বৃদ্ধ হয়েছে, এই শরীরটা ত্যাগ করে এবার আমি একটা নতুন শরীরে যাব। আর তার আগে কোন শরীরে রাজকুমার হয়ে জন্ম নেবে কি রাজকুমারী, সেটা সাক্ষাৎকার করেই দেবী দেবতারা শরীর ছাড়বে। তো একে মৃত্যু বলবে না, এ হলো অমরপুরী। সাক্ষাৎকার হয় তাই না, বা আমাকে বাচ্চা হতে হবে, খুশির বিষয়। তো বাবার অর্থাৎ ব্রহ্মা বাবার মনে হয় এখন গিয়ে বাচ্চা হব, তিনি জানেন গোল্ডেন স্পুন ইন মাউথ হবে। তো ব্রহ্মা বাবা তো কেন খুশি থাকতেন এত, উনি জানেন যে আমি এখন গিয়ে বাচ্চা হয়ে জন্ম নেব, সোনার চামচ মুখে নিয়ে জন্মাবো, এই জন্য ব্রহ্মা বাবা খুশি থাকতেন এটা জেনে। অদ্বিতীয় পিতার হারানিধি সন্তান, তো অদ্বিতীয় পিতাকে শিব বাবা, তো তার হারানিধি সন্তান মানে কি, হারানিধি অর্থাৎ 5000 বছর আগে হারিয়ে যাওয়া বাচ্চা। তো বাবা এখন অ্যাডপ্ট করেছেন, অর্থাৎ 5000 বছর আগে ব্রহ্মা বাবার আত্মাও ছেড়ে এসেছে, তো শিব বাবা এসে ব্রহ্মা বাবার আত্মাকেও প্রথমে অ্যাডপ্ট করলেন, তারপর আমাদেরকে। আমি তো হারিয়ে যাওয়া সন্তান, তাহলে কত ভালোবাসেন। তো বাবা কি বলছেন এখন, যে ব্রহ্মা বাবা বলছেন যে আমি তো বাবার কাছ থেকে 5000 বছর আগে হারিয়ে গেছি। তো অনেক বছর পর যখন বাবার সাথে বাচ্চা মিলিত হয় তখন কত খুশি হয়ে যায় দুজনেই। अच्छा मीठे मीठे सिक्किलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার এই দ্বৈত খুশিতে থাকতে হবে যে এখন সকল বিভ্রান্তি সম্পূর্ণ হয়েছে। প্রথমে আমরা নিজেদের ঘর শান্তিধামে যাব, তারপর আমরা আমাদের রাজধানীতে আসব। 2, মাথায় জন্ম জন্মান্তরের যে পাপের বোঝা রয়েছে তা ভস্মীভূত করতে হবে। দেহ অভিমানে এসে কোনো বিকর্ম করা উচিত নয়। বরদান, শ্রেষ্ঠ সংকল্পের সহযোগের দ্বারা সকলের মধ্যে শক্তি ভরে দেওয়া শক্তিশালী আত্মা ভব। সদা শক্তিশালী ভবর বরদান প্রাপ্ত করে সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা শক্তি ভরার সেবা করো। তো বাবা বলছেন কি সব সময় তোমরা শক্তিশালী ভবর বরদান প্রাপ্ত করো বাবার থেকে, করে সমস্ত আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা, অর্থাৎ আমাদের সবসময় শ্রেষ্ঠ সংকল্প পজিটিভ সংকল্প করতে হবে বাবা শ্রীমত অনুযায়ী, করে আমাদের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা শক্তি ভরার, অন্য অন্য আত্মাদের মধ্যে শক্তি ভরার সেবা করতে হবে। কারণ সবাই দুঃখী, সমস্ত আত্মারা কমজোর এখানে, তো তাদের শক্তি ভরতে হবে আমাদেরকেই। যেরকম আজকাল সূর্যের শক্তি জমা করে অনেক কাজ সফল করে, এই রকম শ্রেষ্ঠ সংকল্পের শক্তি এতটাই জমা থাকবে যে অন্যদের সংকল্পে শক্তি ভরে দিতে পারবে। তো ভাবছেন এখন সূর্যের শক্তিকে জমা করেও তো কত কিছু বিদ্যুৎ চালিত অনেক কিছু ইউজ করা হয়, সফল করা হয়। তো বাবা বলছেন কি এইরকমই তোমাদেরও শ্রেষ্ঠ সংকল্পের শক্তি তোমরা জমা করো। যত আমাদের সংকল্প শ্রেষ্ঠ হবে, কম হবে, পজিটিভ হবে, শ্রীমত অনুযায়ী হবে, তত কিন্তু আমাদের শক্তি জমা হতে থাকবে। আর বাবা বলছেন এই শক্তির দ্বারাই অন্যদের সংকল্পেও শক্তি আমরা ভরে দিতে পারবো। এই সংকল্প ইনজেকশনের কাজ করবে, এর দ্বারা অন্তরের বৃত্তিতেও শক্তি এসে যাবে। তো বাবা বলছেন কি আমাদের অন্তিম সেবা তো সংকল্পের দ্বারাই হবে।
কারণ অন্তিমে না কারো ধৈর্য থাকবে, না সময় থাকবে, আর না সাধন থাকবে। তো অন্তিম সেবা তো সংকল্পের দ্বারাই করতে হবে, আর এই সংকল্পের দ্বারাই অর্থাৎ ইঞ্জেকশনের কাজ করবে, অর্থাৎ সমস্ত আত্মারা মুক্তি, জীবন মুক্তি পাবে, সুস্থ হবে। এর দ্বারা অন্তরের বৃত্তিতেও শক্তি এসে যাবে, আর যার ফলে বাবা বলছেন তোমাদের মনের মধ্যেও কী হবে, মনের ভাবনাতেও শক্তি আসবে। তো এখন শ্রেষ্ঠ ভাবনা বা শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা পরিবর্তন করা এই সেবার আবশ্যকতা আছে। তো বাবা এখন কী বলছেন, আমাদের ভাবনা শ্রেষ্ঠ রাখতে হবে, শ্রেষ্ঠ সংকল্প করতে হবে। তো এরকম সেবা আমাদের এখন করতে হবে। স্লোগান: মাস্টার দুঃখহর্তা হয়ে দুঃখকেও আত্মিক সুখে পরিবর্তন করা, এটাই হলো তোমাদের শ্রেষ্ঠ কর্তব্য। তো বাবা বলছেন কি, বাবা তো দুঃখহর্তা সুখকর্তা, তো আমাদেরও এখন মাস্টার দুঃখহর্তা হয়ে সুখকর্তা হয়ে দুঃখকেও আত্মিক সুখে, তো দুঃখকে আত্মিক সুখে পরিবর্তন করতে হবে। আর এটাই বাবা বলছেন কি আমাদের এখন শ্রেষ্ঠ কর্তব্য কি, তাহলে দুঃখকে আমাদের সুখে পরিবর্তন করে দিতে হবে। আর আমরাই যদি করতে না পারি তো দুনিয়ার কে করবে? কারণ বাবা তো আমাদেরই শ্রীমত দিচ্ছেন, বাবা তো আমাদেরই জ্ঞানগুণ শক্তি দিয়ে ভরপুর করছেন, এই জন্য এই শ্রেষ্ঠ কর্তব্য আমাদেরই করতে হবে। ওম শান্তি।